আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যে সকল প্রবাসীরা ফাইনাল এক্সিটের আওতায় থাকে, অর্থাৎ ফাইনাল এক্সিট লাগানোর পর দেশে যায় না বা যারা হুরুপপ্রাপ্ত থাকে, এদের মধ্যে এই যে বড় ভুলটা করে যে বিশেষ করে যারা ফাইনাল এক্সিট লাগানোর পর দেশে না গিয়ে সৌদি আরবে বসে থাকে। আহ, হয়তো দেখা গেছে নিজের ইচ্ছাকৃতভাবে ফাইনাল এক্সিট লাগায় বা কফিল লাগিয়ে দেয়, কিন্তু তারা সময় মতন দেশে যায় না। দেশে না যাওয়ার ফলে তারা যে বিপদে পড়ে সেটা হলো যে ফাইনাল এক্সিটের যে মেয়াদ থাকে 60 দিন, এই 60 দিনের মধ্যে যদি না যায় পরবর্তীতে তারা অবৈধ হয়ে যায় এবং একেবারে মানে টোটালি অবৈধ হয়ে যায়। তারা বৈধভাবে আর দেশে যাওয়ার কোনো স্কোপ থাকে না। হুরুপ্রাপ্তদের ক্ষেত্র কিন্তু এটা। বর্তমানে আমরা জানি যে টার্মিনেট করার পর 2 মাস মেয়াদ থাকে, কিন্তু এই 2 মাসের মধ্যে যদি কোনোভাবে দেশে না যেতে পারে 2 মাস পরে তারা অবৈধ হয়ে যায়। তো অবৈধ যারা এই হুরুপ্রাপ্ত আছে তাদের জন্য কিন্তু একটা সুবিধা থাকে, যেমন যে কোনো ওয়াস্তার মাধ্যমে দেশে যেতে পারে এবং ক্রুজের মেয়াদ শেষ হয়ে গেলেও কিন্তু যেতে পারে ওয়াস্তার মাধ্যমে বা দূতাবাসের মাধ্যমে, কিন্তু তারা তো পরবর্তীতে কোনোভাবেই সৌদি আরবে আর আসতে পারবে না, একেবারে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকে। তো এই যে এই ধরনের প্রবাসীরা যে এই ভুলগুলো করে থাকে, আমাকে প্রায় সময় জিজ্ঞাসা করে যে ভাই আমার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আমি কিভাবে যেতে পারি, কোথায় যাব? তো এই প্রশ্নগুলো কিন্তু যারা নতুন, এখনো এই সম্বন্ধে বা এই সম্পর্কে ভালো জানে না, তারাই বেশিরভাগ জিজ্ঞাসা করে। তো যারা এই ধরনের সমস্যার মধ্যে এর আগে পড়ে নেয় বা কাউকে পড়তে দেখে নাই, তারাই কিন্তু এই প্রশ্নগুলো করে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়ে থাকে, সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা 2 মাসের মধ্যে ফাইনাল এক্সিট লাগানোর দিন থেকে যে 60 দিন মেয়াদ থাকে, সেই 60 দিনের মধ্যে আপনি সৌদি আরব ত্যাগ করেন। পরবর্তীতে আপনি চাইলে আবার নতুন ভিসা দিয়ে তার পরের দিনই আবার আসতে পারবেন। যেদিন যাবেন তার পরের দিন চাইলে আপনি আরেকটা ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবেন। আপনারা যেই কাজগুলা করেন, যে অনেকেই হিসেব করে যে ফাইনাল এক্সিট লাগাইছে, থাক আমি তো কাজ করতে আসি, বেতন পাইতে আসি, দুই পয়সা কামাইতে আসি, পরে যামুগা। তো দেখা গেছে এই সুবিধাটা কিন্তু সবসময় থাকে না। হয়তো দেখা গেছে আপনি একটা জায়গায় চাকরি করেন বা কাজ করেন, কফিল আপনারা খরচ লাগিয়ে দিছে বা আপনি নিজে খরচ লাগিয়ে রাখছেন, কিন্তু পরবর্তীতে আপনি যান নাই ইচ্ছাকৃতভাবে। কিন্তু একটা সময় দেখা গেছে যখন আপনি কাজ করতে পারতেছেন না বা আপনি চলাফেরা করতে কষ্ট হয়ে যায়, আপনি কারণ অবৈধ, আপনি বাইরে বের হতে পারছেন না বা আপনি কোথাও একটা কাজ করলে আপনার অসুবিধা মনে হয়। এখন আপনি মনে করেন যে আপনি দেশে চলে যাবেন, কিন্তু দেশে যেতে গেলে আপনার যে সমস্যাগুলার মধ্যে পড়তে হয় বা যে সমস্যা যে প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হয়, সেটা হলো যে আপনি কিভাবে দেশে যাবেন। আর দেশে যেতে পারলে তো আপনি আর আসতে পারবেন না। পরবর্তীতে আপনি চাইলেও সৌদি আরবে আর ফিরে আসতে পারবেন না, অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবেন। এটা হুরুপ্রাপ্ত ব্যক্তিদের জন্য যেরকম, আর খুরুজের মেয়াদ শেষ হয়ে গেছে যায় না, তাদের জন্য একই সিস্টেম। হুরপ্রাপ্ত ব্যক্তিরাও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকে, আর খুরুজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেও অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে নিষিদ্ধ থাকে, তারা আসতে পারে না। তো ইতিমধ্যে আবার অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমার তো হুরুপ ছিল, আমি 4 মাস আগে আইছি, 3 মাস আগে দেশে চলে আইছি ওয়াস্তার মাধ্যমে, কোনোভাবে আইছি, এখন আমি আমার নতুন ভিসা দিয়ে যাইতাম চাই। আবার অনেকে দেখছি যে ভিসা প্রসেসিংও করছে কোনো খোঁজ খবর না নিয়ে, কোনো তথ্য না নিয়ে বা ভালো মন্দ না জেনে, তারা অনেকে ভিসা প্রসেসিংও করছে। এরকম তথ্য আমার কাছে আছে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, হোয়াটসঅ্যাপে কল দেয়, মেসেজ দেয়, জিজ্ঞাসা করে যে ভাই আমি এখন কি করবো। তো তাদেরকে আমি যখন বললাম যে আপনি তো হুরুপ ভাবতেছিলেন, আপনি তো সৌদি আরবে আসতে পারবেন না, একেবারে 100% শিওর আপনি আসতে পারবেন না। আপনি গিয়েছেন মাত্র 3 মাস 4 মাস হয়েছে বা 2 মাস হয়েছে, আপনি এখন নতুন বিষয় দিয়ে কিভাবে আসবেন? আপনি তো আরো 5 বছর পরেও চিন্তা ভাবনা করলেও আসতে পারবেন না। কারণ কবে নাগাদ আপনারে আসার জন্য অনুমতি দিবে এটার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, যদি কখনো সৌদি সরকার
এরকম কোনো ডিক্লারেশন দেয় যে হরুপ্রাপ্ত লোক যারা সৌদি আরব ত্যাগ করছে তারা এত বছর পর আবার আসতে পারবে, বা যাদের এত বছর পূরণ হয়েছে তারা আসতে পারবে, যদি এরকম কোনো একটা ডিক্লারেশন দেয় তাহলে তারা এই সুযোগটা ব্যবহার করতে পারবে, বা ক্রুজের ব্যক্তিরাও কিন্তু পারবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভাই, আপনারা যদি কফিলে ক্রুজ লাগিয়ে রাখে, আপনি যদি জানতে পারেন তাহলে আপনি 60 দিনের আগে আপনি সৌদি আরব ত্যাগ করেন, পরবর্তীতে আর একটা ভিসা নিয়ে আপনি সৌদি আরবে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যদি আপনারা টার্মিনেট করে, টার্মিনেটের যে 2 মাস মেয়াদ থাকে, এই 2 মাসের মধ্যে কোনো না কোনো ভাবে আপনি দেশে চলে যান, ঠিক আছে? দেশে চলে যান, সৌদি আরবে বহুত ওয়াস্তা আছে, ওয়াস্তার মাধ্যমে হলো আপনি যাতে আসতে পারেন সেই ব্যবস্থা করে আপনি চলে যান। তো এখন কথা হলো যে আপনার যদি ক্রুজের মেয়াদ শেষ হয়ে থাকে, আপনি দেশে যাবেন কিভাবে? আপনি দেশে যেতে গেলে আপনাকে যে ক্রুজের মেয়াদটা শেষ হয়েছে সেটার জন্য 1000 রিয়াল জরিমানা দিতে হবে। 1000 রিয়াল জরিমানা দিয়ে আপনি সেটা সরাসরি জাওয়াদাতেও যেতে পারেন। অনেকে কিন্তু অনেকের আমি সাজেস্ট করছি যে অনেকে কিন্তু জাওয়াদাতে গিয়ে সরাসরি গেছে, যাওয়ার পর হয়তো জাওয়াদাতের অনেক অফিসার কিন্তু ভালো মন মানসিকতা থাকে, একটু চেষ্টা করে যে লোকটা যেন চলে যেতে পারে, তা তারে যাওয়ার ব্যবস্থা করে দিই। তো আমি এই পর্যন্ত প্রায় কয়েকজন লোকের আমি সাজেস্ট করছি, তার মধ্যে থেকে প্রায় 5-7 জন লোকই কিন্তু সরাসরি জাওয়াদাতে গেছে। জাওয়াদাত থেকে বলছে একটা পেমেন্ট নাম্বার দিয়ে দিছে, যে বলছে যে এই নাম্বারে 1000 রিয়াল সাদ্দাত কর, সাদ্দাত কইরা তারপরে তুই আয়, ঠিক আছে? সাদ্দাতের যে কাগজটা আছে সেই কাগজটা নিয়ে আয়, আমার কাছে আয়। তো গেছে, যাওয়ার পরে তার ফাইনাল এক্সিট রিইস্যু করে দিছে, সে একেবারে বৈধভাবে দেশে যেতে পারছে, আবার নতুন বিষয় দিয়েও আসার পারমিশন তার আছে, কোনো রকম কোনো সমস্যা হয় না। সেটা মকতুব আমলের মাধ্যমে তারা প্রসেসিং করে যাওয়া যাতে তারা যাওয়ার ব্যবস্থা করে দিছে। এটা কিন্তু সব সময় সচরাচর হয় না। যাওয়া যাতে কিছু কিছু অফিসার আছে একটু চেষ্টা করে, আবার কিছু কিছু অফিসার আছে বেয়াদব টাইপের, একটা চরম বেয়াদব টাইপের, গেলে কোনো পাত্তাই দেয় না, গেলেই বলে যে দূতাবাসে যা বা এম্বাসিতে যা, এম্বাসি থেকে এই কাগজ লিয়ে আয়, ঠিক আছে? তো এম্বাসিতে গেলে যে কাগজটা দিব, ওই কাগজটা দিয়ে যদি আপনি দেশে যান বা এম্বাসির মাধ্যমে যদি আপনি দেশে যান তাহলে আপনি আসতে পারবেন না, ঠিক আছে? আবার মাঝে মধ্যে 1-2 জন দেখছি বলছে যে ভাই আমার এম্বাসি থেকে একটা কাগজ দিছে, সেটা নিয়ে আমারে জাহাজে যাইতে বলছে, জাহাজে গেছি, জাহাজ থেকে আমার সিস্টেম করে দিছে, যাওয়ার জন্য ব্যবস্থা করে দিছে, কিন্তু আমি আবার আসতেও পারবো, এরকম ব্যবস্থা করে দিছে, ঠিক আছে? তো দেখেন, এক একটা সময় এক এক সিস্টেমে কাজ করে দেয়, ওয়াস্তার মাধ্যমে করে। এগুলা সরাসরি যদি মকতুব আমলের মাধ্যমে করে বা জাওয়াতের মাধ্যমে করে দেয়, লিগেল ভাবে করে দেয়, যে লোকটা যাতে আবার আসতে পারে সেই ব্যবস্থা করে দেয়, তাহলে তো ভালো। তো এগুলা কাদের ক্ষেত্রে হয়? যদি আপনি মনে করেন যে আপনার কফিল আপনারে খরচ লাগিয়ে দিছে, আপনি জানেনই না, ঠিক আছে? আপনি জানেন না, আপনি জাওয়াতে গিয়ে আপনি একটু কাকুতি মিনতি করছেন, তাদের মনটা একটু জয় করতে পারছেন, তখন তারা বিবেচনার মাধ্যমে তারা আপনারে এই কাজগুলা করে দেয়, যে কফিল তারে ফাইনাল এক্সিকিউটিভ দিছে সে জানে না, ঠিক আছে? এখন দেখে যে সে ফাইনাল এক্সিটের আওতায় চলে গেছে এবং অবৈধ হয়ে গেছে পরবর্তীতে, তখন যে হয়তো দেখা গেছে বিবেচনার মধ্যে নিয়ে একটু মোসাদা করে, অর্থাৎ হেল্প করে, ঠিক আছে? তো এগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কাজ হয়। আপনি যদি ওয়াস্তার মাধ্যমে কাজ করেন, ওয়াস্তার মাধ্যমে 2 প্রকারের কাজ করতে পারবেন। এক প্রকার হলো যে মুক্তবা আমলের মাধ্যমে আপনার ফাইনাল এক্সিট 1000 রিয়াল জরিমানা দিয়ে রিইস্যু করে দিয়ে আপনার তারা পাঠাইব। সেটার জন্য আপনি যে কোনো একটা ওয়াস্তার যে কোনো একজন মক্তবের মাধ্যমে কাজ করাতে পারেন, ঠিক আছে? কাজ করিয়ে যারা আপনারে পাঠাইতে পারবে, অথবা আপনি দূতাবাসের মাধ্যমে যেতে পারেন, ঠিক আছে? আর হুরুপের লোকেরা তো সেটা যে কোনো ওই মানে ওয়াস্তার মাধ্যমে যেতে পারবেন বা দূতাবাসের মাধ্যমে যেতে পারবেন, তারা যেতে কিন্তু মোটামুটি সুবিধাই হয় যারা হুরুপ প্রাপ্ত। আমি মনে করি তারা অনেক সুবিধার মধ্যেই যায়, যদিও তারা আর আসতে পারবে না, কিন্তু ক্রুজ মানে লাগাইছে, মেয়াদ শেষ হয়ে গেছে, যায় নাই, তাদেরটা একটু ক্রিটিক্যাল হয়, ঠিক আছে? আবার মাঝে মধ্যে একটু সহজ হয়। তো এটা আপনারা অবশ্যই কোনো একটা অফিসের সাথে বা মক্তব খেদামতের সাথে কথা বলবেন, মক্তব খেদামতের সাথে কথা বলবেন। কথা বললে তারা যদি বলে যে আপনারে পাঠাবে, ঠিক আছে, হয়তো কিছু টাকা লাগবে, টাকা তো অবশ্যই লাগবে, যেহেতু আপনি টাকার লোভে রইছেন এই ক্রুজের মেয়াদ শেষ করিয়া, ঠিক আছে? এখন তো আপনাকে টাকা খরচ করতেই হবে, আপনি সেটা যে কোনো মক্তবের মাধ্যমে কাজ করেন না কেন, হয়তো কেউ 5 টাকা নিবে, কেউ 10 টাকা নিবে, এই আর কি, 19 আর 20।
তো আপনারা সেটা যে কোনো মুক্ত খেতামতের মাধ্যমে কথা বলে তারা ব্যবস্থা করে দিবে, আপনারা সেভাবে যান, ঠিক আছে। তবে অনুরোধ থাকবে, যদি কেউরে কফিলে ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়ে থাকে বা আপনি যদি নিজে লাগিয়ে রাখেন কিন্তু আপনি যান নাই বা যেতে চাচ্ছেন না, আমি আপনাদেরকে বলবো যে আপনারা সময় মতন যান। সময় মতন গেলে আপনি নতুন ভিসা দিয়ে সৌদি আরবে যখন তখন আসতে পারবেন। 1 বছর পরে আসেন বা 1 মাস পরে আসেন বা একদিন পরে আসেন বা 10 বছর পরে আসেন, আপনি নির্দ্বিধায় একদম মানে মন খুলে আসতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর যদি টার্মিনেট করে থাকে, টার্মিনেটের মেয়াদ থাকাকালীন চেষ্টা করবেন যাওয়ার জন্য। যদিও টার্মিনেটেড লোক মানে ম্যাক্সিমাম লোকই কিন্তু যেতে পারছে না, আবার বলা যেতে পারে 30 থেকে 40% লোকই যেতে পারে। 30% লোক যেতে পারে, 70% লোক যেতে পারে না, কারণ তাদেরকে প্রাধান্য দেয় না। টার্মিনেট কেন করে? টার্মিনেট করে কফিল, আপনি তার এই কাছ থেকে চলে গেছেন, ফলে গেছেন, ঠিক আছে, তখন আপনার টার্মিনেট করে। আর এই টার্মিনেটটা কিন্তু খুব জঘন্যতম একটা জিনিস। যদিও সরকার আপনারে এই বা আমারে এই সুযোগটা দিচ্ছে যে টার্মিনেট করার পর আমি চাইলে কাফালা হইতে পারবো বা বৈধ হইতে পারবো, ঠিক আছে, এটা একেবারে সংক্ষেপ। কিন্তু দেশেও যেতে পারবো এটাও বলছে, কিন্তু দেশে যাওয়া যায় না, দেশে সহজে যাওয়া যায় না, ম্যাক্সিমাম লোক যেতে পারে না টার্মিনেটেড লোক, ঠিক আছে। কিন্তু কাফালা হইতে পারে, একেবারে সহজে কাফালা হইতে পারে, কোনো অসুবিধা হয় না। আর যদি আপনি দেশে যেতে চান তাহলে আপনি মুক্ত মামলে যাবেন, বলবো আপনি এম্বাসিতে যান, এম্বাসিতে যাবেন, বলবো আপনি এই মুক্ত মামলে যান। মানে একটা না একটা ঝামেলা থাকেই। তারপরে আবার কাজ হয় না, আজকে না পরের সপ্তাহে, পরের সপ্তাহ না তার পরের সপ্তাহে, এইভাবে সেভাবে 8 সপ্তাহ এমনিই চলে যায়, 8.5 সপ্তাহ এমনিই চলে যায়, 2 মাস, ঠিক আছে। তো অবশ্যই তারা হুরুপের আওতায় যেতে হয়, তখন যে তারা যেতে একটু সুবিধা পায়, ওয়াস্তার মাধ্যমে যায়, যদিও তারা আর আসতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাকে এরকম প্রশ্নগুলো করে আসছেন, তারা অবশ্যই উত্তরটা পেয়েছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, আরো 10 জনের জন্য, 10 জনের উপকারে যেন আসে, তাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আর শেষমেশ যেটা বলি, যে যারা ফাইনাল এক্সিট এক্সপায়ার করে দেশে গেছেন রাস্তার মাধ্যমে, তারা অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন। যদি হুরুপের লোক হয়ে থাকেন বা কোনো মামলার শিকার হয়ে থাকেন, আপনি ধরা খেয়ে দেশে গেছেন, তারা আসার আগে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন। এয়ারপোর্টের প্রিন্ট তুলে চেক করবেন যে আপনি আসতে পারবেন কিনা যাওয়াতের মাধ্যমে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করে দেবেন আবার বললাম, আর সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।